নিজের বাড়ির দারিদ্র্য দেখে ছেলেটি শহরে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। সেখানে সে এক হোটেলের বাসন মাজার কাজ পায়। বাড়ির অভাব অনটন বুঝে ছেলেটি সেই বাসন মাজার কাজ মনোযোগ আর পরিশ্রম দিয়ে করতে থাকে। তার কাজ দেখে হোটেলের মালিক খুবই খুশি হয়ে তাকে ডেকে প্রশংসা করতে লাগলেন। এটা দেখে হোটেলের অন্য চাকররা ছেলেটির প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। রাতে তারা ছেলেটির কাছে এসে হুমকি দিয়ে বলে, আগামীতে যদি মালিকের অনুমতি ছাড়া কোনো কাজ করিস তবে তোকে খেতে দেব না। তাদের কথায় ছেলেটি খুবই মন খারাপ করে ফেলে। পরের দিন সে দুধ নিয়ে হোটেলের মালিকের স্ত্রীর বাড়িতে যায়। সেখানে সে মালকিনের কাছে অনুরোধ করে যেন তাকে তাদের হোস্টেলে কাজ দেন। মালকিনের কথায় ছেলেটি হোস্টেলে চাকরি পেয়ে যায়। ধীরে ধীরে সময় কেটে যায়। এখন ছেলেটি বড় হয়ে উঠেছে। তার হোস্টেলে যোগ দেওয়ার পর থেকে সেখানে যেন অন্যরকম আনন্দ আর প্রাণ ফিরে আসে। ছেলেটি তার উপার্জনের প্রতিটি পয়সা জমিয়ে রাখে। আর একদিন সেই টাকাগুলো নিয়ে সে গ্রামে তার মা বাবার সঙ্গে দেখা করতে যায়। তাকে এমন অবস্থায় দেখে তার মা বাবা আনন্দে ভরে ওঠেন। পরের দিন ছেলের ফিরে আসার খুশিতে মা পুরো ঘর সাজিয়ে ফেলেন। সবাই নতুন পোশাক পরে উৎসবের মতো আনন্দ করতে থাকে। ছেলেটিও গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলতে বের হয়। তখনই তার চোখ পড়ে এক মেয়ের দিকে। আর সেই মেয়েকেই দেখে ছেলেটির প্রথম দেখাতেই ভালো লেগে যায়, যেন সে প্রথম দর্শনে প্রেমে পড়ে যায়। তো বন্ধুরা, ভালোবাসা আগে উচিত না সাফল্য? তোমার মত কি?